জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, দেখুন। উঠে পড়ে তাও আবার শুয়ে পড়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের স্যার পড়াচ্ছে। ছেলের স্যার আজকে একটু দেরি করে এসছে, 7:30 বেজে গেছে। তার মধ্যে আজকে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে। ছেলের স্কুলে আজকে খাওয়া দাওয়া আমার হাজব্যান্ডের নিয়ে যাওয়ার কথা, তো স্কুটি করে কি করে যাবে আমি তো বুঝতে পারছি না আদৌ যাওয়া হবে কি না ওর। এরকম বৃষ্টি হলে আর পাঠাবো না, কারণ কি ফালতু এই বৃষ্টির মধ্যে গিয়ে ঠান্ডা ওয়েদার, ঠান্ডা লেগে গেলে মুশকিলে পড়ে যাবো। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে, গিয়ে চা করবো। মাসি চলে আসবে, তো ততক্ষণে গিয়ে চাটা করে খাই। ছেলে উঠে ছেলেকে দুধ দেবো, দুধ কারণ তো আজকে দেরি করে, যদি স্কুল যায় 12টার সময় খাওয়া দাওয়া বলেছে, তো বেরোবে তো 11টা 10-15 হয়তো, তো টাইম আছে। তো এখন আপাতত দুধটা খাক, তারপরে না হয় কিছু একটা খাইয়ে পাঠাবো যদি যায় তো। কিন্তু আমার মনে হচ্ছে না পাঠাতে পারবো বলে, কারণ কি ওয়েদারটা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে। আর সবথেকে বড় কথা, স্কুটি করে। আর ওর কাকু তো নিয়ে যাবে না, নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসাটা তো পরের ব্যাপার, কিন্তু যাওয়াটা তো আগে না। তো এখন দেখা যাক কী হয়। তো আমার বাবা মারা তো আসবে, তো এখন যাই, চলুন। কাজবাজ আছে, রান্নাবান্না আছে, রান্নাবান্নাগুলোতে হাত দেবো। তো আপাতত আগে চাটা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই, তো তারপরে আবার গিয়ে আমার আজকে ডিমের ঝোল করবো। তো কালকের ওই বড়া তরকারি রেখে দিয়েছি, আর একটা দেখি কিছু একটা করতে হবে। তো রাত্রের জন্য দেখি কী করবো, কোনো চিন্তা ভাবনা করিনি। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি, রান্নাঘরে যাবো। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, আদা দিয়ে চিনি দিয়ে। আর এখানে ছেলে দুধ বার করে নিয়েছি, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। ছেলে পড়ছে এখনও। আর ওয়েদারটা দেখুন, এই দেখুন কী অবস্থা, দেখেছেন ওয়েদার? আকাশে একটু সূর্য উঠেছিল, তারপর আবার মেঘলা করে ফেলেছে। জানি না পরে কীরকম হবে ওয়েদার। এখন তো বৃষ্টি পড়ছে টিপটিপ করে, এখন একটু কমেছে। কিছুটা করি, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, এবার নামিয়ে নেবে। এই যে আমাদের চা হয়ে গেছে, তো চলুন এটা হোক, আমি পরে আসছি। স্যার চলে যাচ্ছে। কড়া বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা করব আর ডিমের ঝোল করব। তো ছেলে স্নান হয়ে গেছে, ছেলের ফুলকার কখন নিয়ে যাবে না, নিয়েও আসবে না, নিয়ে অশান্তি হয়ে গেল এতক্ষণ। তো চলুন আগে আমি ডিমের ঝোলটা করে নিই, কারণ আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে। ডিমগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি বেরোবো। তাই জন্য আলুগুলো দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে, ছোটোবেলার দারচিনি, তেজপাতা একটু ভাজা হোক ভালো করে, তারপরে পেঁয়াজটা দেবো। এই যা বড় আলু সেদ্ধ হবে কিনা কে জানে। বাবা মারা চলে এসছে, ও ঘরে সব কাজ করছে। আর এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা হোক। আলুটা একটু ভেজে নিয়েছি ভালো করে। ছেলেকে তৈরি করবো একটু পরে, আগে রান্নাটা করে নিই। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, পুজো করে খেয়ে মনে হয় বেরোবে একেবারে। নুন আর টমেটো দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটুখানি নেড়ে আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ভালো মতো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো। এই যে এসছে, এই যে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি পরিমাণ মতো। এবার হ্যাঁ, এটাকে করে দিচ্ছি চা করে। কি আমি অল্প করেই তো করি, তোমার কাছে সবই অল্প বেশি লাগে। তো চলুন চা করে দেবো। এবার এটাকে করে নিই, ডিমগুলো দিয়ে হতে থাক ততক্ষণ একটু, তারপরে আমি আসছি। এই যে আমার ডিমের ঝোল রেডি। এই যে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম, ডিমের ঝোল, বড়ার তরকারি। আলু ভাজাটা হয়ে ওঠেনি এখনও, রাত্রিবেলা রেখে দেবো, রাত্রিবেলা খাবে। আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখনই রান্না মোটামুটি কমপ্লিট। মাদেরকে চা করে দিয়েছি, ছেলেকে মা খাইয়ে দিয়েছে। দুটো ভাত খেয়ে যেতে বললো, নাহলে কখন কি খাবে না খাবে। এই যে আলু ভাজা হয়ে গেছে, এটা আমাদের এবেলার জন্য, আর এটা আমার হাজবেন্ডের হচ্ছে ছেলেকে নিয়ে। আর এই আমার ছেলেকেও জ্যাকেট পরিয়ে দিয়েছি। যা, হ্যাঁ হেলমেটটা পরে নে। কী কী দিল খাবার? মিষ্টি চাটনি দিয়েছে, দেখাবি খাবার তাহলে। চলো, এখন 1:30 বাজে, ও চলে এসছে, খেতে দিই। ছেলে চলে এসছে, আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে প্রসাদ নিয়ে, ওকে খেতে দিয়ে দিয়েছে, স্কুল থেকে যা দিয়েছে। আর বাবা মা
ভাইকে সবাইকে একসাথে দিয়ে দিয়েছি। বাবা তাড়াতাড়ি একটু আগে বসেছে, তাই আগে উঠে পড়েছে। তো আমিও খেতে বসে গেছি, তখনও মায়ের আর ভাইয়ের খাওয়া হয়নি। তো বেশ ভালো হয়েছে, ডিমের ঝোলটা খুব ভালো খেয়েছি। আর আমার ছেলের এই যে প্রসাদ খাচ্ছে, ওরও স্কুল থেকে প্রসাদ যা দিয়েছে খুব সুন্দরভাবে প্রসাদ দিয়েছে। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি তাহলে। খেলে বলো, খুব ভালো, ডিমের ঝোল ভালো হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, চলো শোবো তাহলে এখন। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 2:25। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগে খেয়ে দিয়ে উঠলাম। খুব ভালো খেয়েছি, ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, মা আমার হাজব্যান্ড সবাই বললো। আর কালকে বড়ার তরকারিও সাকসেসফুল হয়েছি আমি, সবাই ভালোই বলেছে। তো এবার থেকে তাহলে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো ছেলে তো স্কুল থেকে খাবার যা দিয়েছি স্কুলের মানে প্রসাদ, তো সেটাই খেয়েছে একটু। আমার হাজব্যান্ড আমরা সবাই একটু একটু করে খেয়েছি, সবাই বলতে গেলে আমি আর আমার হাজব্যান্ডই বেশি খেয়েছি একটু, আর আমার ছেলেটা তো বলতে গেলে অর্ধেকের বেশি, আর কেউ খায়নি। মা একটু জোর করলাম বলে মা একটু খেয়েছে, বাবা ভাই খায়নি। তো দিয়েছে অনেকটাই পরিমাণে, বেশ একজনের বাচ্চার জন্য বেশ ঠিকঠাক দিয়েছে। আমার ছেলে বলেছে দিয়েছে কী কী, যে ফ্রাইড রাইস দিয়েছে, বেগুনি দিয়েছে, আলুর দম দিয়েছে, চাটনি দিয়েছে, আর একটা মিষ্টি, মিষ্টি মানে সন্দেশ, ওটা হচ্ছে ওই সুগার ফ্রিজের সন্দেশগুলো হয় সেই সন্দেশ দিয়েছে। খুব ভালো করেছে খাবার দাবার। এরকম খাবার দাবার লুচি তরকারির থেকে আমার মনে হয়, লুচি কচুরি ওইসবের থেকে আমার মনে হয় এটা বেটার। বাচ্চারা খেতেও পারবে, আর খেলেও শরীর খারাপ হওয়ার কোনো চান্সেস থাকে না। বসিয়ে খাওয়াইনি, এটা একদিকে ভালো করেছে। তো ঠিক আছে, চলুন। ওয়েদারটা এখন একটু ভালো হয়েছে, বাইরে সব জামা কাপড় কিচ্ছু শোকায়নি, তো ওই মিলে টেলে উল্টে পাল্টে দিয়েছি, থাক এখন বিকেলের দিকে তুলবো। মনে হয় না শোকাবে বলে, রোদ্দুর উঠলো একটু, আবার এখনও মেঘলা মেঘলা করছে। আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে। এখন বাবা মা তো এখানে রয়েছে, বাবা ওই ঘরে রয়েছে, ভাই ওইখানে আছে, আমার ছেলে তো বাবার ওখানে ঢুকে গেছে। তো চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। আমার ছেলে আমার ভাইয়ের সাথে ওই কার্ড নিয়ে খেলা করছে, তো এখানে হাসাহাসি করছে। আমার ভাই তো অত ওইসব কার্ড ফার্ড খেলতে জানে না, তো তার জন্য আমার ছেলে শেখাচ্ছে আর হাসাচ্ছে। তো এই হচ্ছে মামা আর ভাগ্নের মধ্যে চলছে। কী ব্যাপার, পিৎজা হঠাৎ পাপার জন্য রেখে দিবি দুটো, হলো পছন্দ হয়েছে? চলো খাই। এটা হচ্ছে চিকেনের বারবিকিউবের, আর এটা হচ্ছে পনিরের। আজকে ভাই সন্ধ্যে দিতে বসেছে, 6:20 বাজে। মাসি এসে গেছে, মাসি ঘর মুছে বাসন মাজছে। তো আমার ছেলে আর আমার ভাই বেরোবে এখন একটু মাংস আনতে কালকে, তারপরে রাত্রির খাবার অর্ডার করেছি, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি। গুড ইভিনিং, এখন বাজে 7:40। আমার ছেলে আর আমার ভাই গেছে একটু বাজারে, একটু বাজার করতে। আমার হাজব্যান্ডের যেহেতু সময় হয়নি, আর সকালবেলা করলে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু কালকেই আমার বাবা মারা চলে যাবে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে। তো তাই একটু বাজারটা করে রাখলে আজকে ধোয়াধুয়ি করে রেখে দিলে আমার সুবিধা হয়। তো তার জন্য আনতে গেছে, তো সেগুলো করে আসুক, ধুয়ে রাখবো। তো একটু আজকে বেশ পিৎজা টিজা সবাই মিলে খাওয়া হলো, খুব ভালোই খেয়েছি। তো রাত্রিবেলা চিকেনের অর্ডার বাবার এর আগের দিন খাওয়াতে পারেনি বলে আজকে রাত্রিরে ওটাই খাওয়াচ্ছে। কাকা ভাইপো যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে খাবার অর্ডার করে দিয়েছি, তো সেটাই খাবো। তো চিকেন অর্ডার করেছি দুটো, হচ্ছে চিলি চিকেন দুটো অর্ডার করেছি, একটা ড্রাই আর একটা গ্রেভি, আর একটা পেপার চিকেন অর্ডার করেছি। সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো, এই হচ্ছে প্ল্যানিং। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ও আমার ছেলেকে নিয়ে এসে তো বেরিয়ে গেছে, ও তারপরে আর আসেনি। ফোন করেছিলাম, তো ও বললো আমি কাজ করছি। তো যাই হোক, এখন আসুক। আমার ভাই আবার এখন আইসক্রিম নিয়ে আসবে, আমার মায়ের আবার খেতে ইচ্ছে করেছে আইসক্রিম, তো তাই আইসক্রিম নিয়ে আসবে, তো সবাই মিলে খাবো আইসক্রিম। ওই কর্নারে দুটো আনতে বলেছি, বেশি আনতে তিনটে বলছিল আনবে, আমি বললাম তিনটে আনিস না, কারণ কি তিনটে আনলে না খেলে না রাতের আর খাবারটা ঠিক মতো খেতে পারি না। তো রুটি করতে এখনও আসেনি, এসে যাবে এবার, তো ওরা রুটি করে দিয়ে যাবে। তারপরে তো 8:30 নাগাদ খাবার চলে আসবে, তারপরে 9টা 9:30 নাগাদ খাওয়া দাওয়া করবো। তো থাকতে বলছি বাবা মাদেরকে কালকে, তো তারা থাকবে না বলছে, তো আর কী করা যাবে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। তো ভাইরা আসুক, আর আমার ছেলেও গেছে তো সঙ্গে করে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। অনেকক্ষণ পরে সামনে আসলাম, সামনে এসে বললাম বাবা থাকে যেহেতু কথা বলতে পারি না জানেন, তো আমি আবার পরে আসছি। আজকে রাত্রির খাবার এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, পেপার চিকেন, রুটি, আলু ভাজা ছিল, আমি আর আলু ভাজা নিইনি। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে ওই ঘরে খেতে দিয়ে এসছি, খেলা দেখছে, 10টা বাজতে ছিল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:15 বাজে। খুব ভালোই খেয়েছি, 2 রকম চিকেন দিয়ে। আমার হাজব্যান্ডও এসে পিৎজাটা দিলাম, পিৎজাটা খাওয়ার পর তারপরে দিয়ে ওকে দিয়েছিলাম হচ্ছে ওই যা যা খাবার ছিল। তো জিজ্ঞাসা করি চলুন ওর কেমন লাগলো। কে গো, রাত্রির খাওয়াটা কেমন লাগলো? ভালো লেগেছে চিকেন? আর কালকে আমার বাবা আবার ভাইকে দিয়ে মাটন আনালো, কালকে তোমার মাটন রান্না হবে দুবেলার জন্য। আমার বাবা মা তো চলে যাবে কালকে,
তো দুপুরবেলা চলে যাবে খাওয়া দাওয়া করে, ওই বিকেল নাগাদ ধরে এখন 3টে 3:30 নাগাদ চলে যাবে। কারণ কি কিছু কাজ বা যেখানে আছে বলেই তাই এসেছিলো, তো সেটা হয়ে গেছে। তো বাড়িতে গিয়েও কিছু আবার কাজ আছে, আবার মানে বাবা মাদের মাসি আসবে কাজ করতে, তো তার জন্য তাড়াতাড়ি করে চলে যাবে। আমি বললাম থাকো না, পরশু দিন যেও, তো থাকবে না। তো যাক গিয়ে ঠিক আছে, আবার পরে আসবে। তো যাওয়া আসা তো লেগেই আছে, আমি তো কদিন আগে গিয়ে থেকে আসলাম। তো কী বলুন তো, আসলে মনটা খারাপ লাগে চলে গেলে। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণ হয়ে গেছে। ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।